করে রেখেছেন। এটা ম্যান মেড এফআইআর, পরিষ্কার বলছে দি অনার অফ দ্য ভেহিকেল। বিধায়ক মালিক হিসাবে বলছে যে গাড়িটা মালিক হিসাবে, কিন্তু এফআইআর কোনো রিফ্লেকশন নেই। এফআইআর কোনো বিধায়ক সম্পর্কে রিফ্লেকশন আমরা পেলাম না। একটা কথা হচ্ছে Under section 126 to 118 to 109 3/5 BNS, radio section 25 1A 27 35 আর্মস অ্যাক্টে রুজু হয়েছে এবং এজাহারটি করেছে গোবিন্দ দে, যে ভিকটিম রাজুদের ভাই করেছে। এজাহারটা 5 জনের এগেন্স্টে দীপঙ্কর রায়, পিতা সুকুমার রায়, 2 নম্বর উত্তম গুপ্তা, 3 নম্বর জাহিদুল হক ওরফে আকাশ, 4 নম্বর কর্ণদাস, 5 নম্বর সুকুমার রায় গাড়ির মালিক। আজকে আদালতে 2 জন আসামি হাজির করা হয়েছে। দীপঙ্কর রায়, যার বাবা উত্তরের বিধায়ক সুকুমার রায়, এবং সুকুমার রায়ের গাড়ির ড্রাইভার উত্তম গুপ্তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানি শুনলেন। আজকে ইনভেস্টিগেশন অফিসার 7 দিনের রিমান্ড চেয়েছেন, পুলিশ কাস্টডি। আদালত 2 পক্ষের শুনানি শুনে আজকে পুলিশ কাস্টডি 5 দিনের জন্য অ্যালাউ করলেন এবং ওনাদের জামিনও নাকচ করলেন। খুব সিরিয়াস ক্রাইম, একটি যুবককে হত্যা করার চেষ্টা, আর্মস দিয়ে, সেই আর্মস রিকভারি ব্যাপার আছে, গাড়ির মালিকের ওনারশিপ বের করার ব্যাপার আছে, যদিও বেরিয়ে গেছে এমএলএ সুকুমার রায়ের গাড়ি। সে সমস্ত শুনে তাদের জামিনও নাকচ করা হয়েছে। পরবর্তী তারিখ ধার্য হয়েছে 10/7/25 ইংরেজি তারিখে। কোনো লোকের পক্ষে বাইক নিয়ে যাওয়া বা সাইকেল নিয়ে যাওয়া, সেই গাড়ির নাম্বার এবং গাড়িতে কারা কারা ছিলেন, এটা কি যিনি ভিকটিম তাকে বলা কি সম্ভব? কোনো দিনই সম্ভব না। মাননীয় প্রদীপবাবু যেটা বললেন যে ম্যান মেকার যে অর্থাৎ এরা বন্দি করে নিজেরা তৈরি করেছে। আর একটা ঘটনা, এই যে উনি যে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এইখানে ওদের মধ্যে কিছু টাকা পয়সার লেনদেন চলছিল। আর এই ভদ্র যিনি ভিকটিম, যিনি আহত হয়েছেন, দুঃখের কথা, ওনারাই ঘটনা করিয়েছেন টাকার জন্যে। আর উল্টো আমাদেরকে বিধায়ক এত বছর হয়ে গেল, 4 বছর অতিক্রান্ত হয়ে গেল, 5 বছর চলছে রানিং, এখন বিধায়ক যাওয়ার মুহূর্তে এই ধরনের ঘটনা কি করবেন? অবিশ্বাস্য। ওনার বিরুদ্ধে আমরা যে ধরনের, এবং ওনার ছেলে একজন নিষ্পাপ ছেলে, তার জন্য যে ধরনের ঘটনা ওনারা নিজেরা ফন্দি করে করেছেন, বিজেপি যাতে আসতে না পারেন তার মাথাকে আগে ধরতে হবে। এই জন্য ওনার গাড়িটা সমেত ওনার নামটা জড়িয়ে দিয়েছেন, ওনার ছেলের নামটা জড়িয়ে দিয়েছেন। টাকার জন্য কর্মাধ্যক্ষ বিভিন্ন জায়গাতে কাজ করতে পারেননি, ওনার দলেরই লোক, টিএমসি দলেরই লোক, ওনারই লোক এই ধরনের রাত্রিবেলা ঘটনা করেছেন। আর যেটা বলেছেন উনি টিউশনি করেন, এটা মিথ্যা কথা, এফআইআরটাই ভুল করেছেন ওনারা। আমার নাম সুনীল দাস, কোচবিহার লেগে গেছেন।